হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আমরা এর আগে মেকানিক্সের যে সিরিজটা আমরা শেষ করেছি, জিপিএম এর সিরিজটা আমরা শেষ করেছি। এরপর আমরা শুরু করব হিট এবং থার্মোডাইনামিক্স। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যাপ্টার নিয়ে এই সিরিজটা হবে। তো আমি যেভাবে পড়াই তোমাদেরকে, আগে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস, তারপরে আমরা ওই চ্যাপ্টারগুলোর উপরে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন বা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো চলো আজকে আমরা থার্মাল এক্সপানশন এবং ক্যালোরিমেট্রি এই দুটো চ্যাপ্টার আমরা দেখে নিই, কি করে আমরা অঙ্ক করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং চ্যাপ্টারটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা নিয়ে নিই। লেটস স্টার্ট। আগে আমরা দেখে নেব থার্মাল এক্সপ্যানশন। তো থার্মাল এক্সপ্যানশন মনে রাখবে যে সলিডের ক্ষেত্রে সব থেকে মিনিমাম হয় এবং গ্যাসের ক্ষেত্রে সব থেকে ম্যাক্সিমাম হয়। গ্যাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম হওয়ার কারণ কি আর সলিডের ক্ষেত্রে মিনিমাম হওয়ার কারণ কি? দেখো, যে ইন্টারমলিকুলার ফোর্স আছে, মানে কি সলিড সাবস্ট্যান্স বা গ্যাসের সাবস্ট্যান্সগুলো অনেক কটা মলিকিউল নিয়ে তৈরি হয়। তো তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স, সেটা গ্যাসের ক্ষেত্রে সব থেকে উইক হয় এবং সলিডের ক্ষেত্রে সব থেকে স্ট্রং হয়। সেই জন্য থার্মাল এক্সপ্যানশন সলিডের ক্ষেত্রে কম হবে, মিনিমাম, এবং গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে থার্মাল এক্সপ্যানশন ম্যাক্সিমাম হবে। চলো আমরা দেখে নিই তিন ধরনের থার্মাল এক্সপ্যানশন। আগে দেখি আমরা লিনিয়ার এক্সপ্যানশন। দেখো, এখানে একটা রড আছে অফ লেন্থ L0, এটাকে আমি হিট দিলাম এবং এর ফলে হিট দেওয়ার ফলে এর লেন্থ কত হলো L0 প্লাস ডেল্টা এল, মানে কি আমি ধরে নিয়েছি এটা ডেল্টা এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে এর লেন্থ। তাহলে আমরা জানি ডেল্টা এল প্রপোর্শনাল টু এর ইনিশিয়াল লেন্থ হয়, মানে L0, এবং ডেল্টা এল প্রপোর্শনাল টু ডেল্টা টি, মানে কি পরিমাণ তুমি হিট দিলে বা চেঞ্জ ইন টেম্পারেচার। তো ডেল্টা এল প্রপোর্শনাল টু আমরা কি জানি L0 ইন্টু ডেল্টা টি, বা প্রপোর্শনাল সাইন আছে, তার মানে কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে এখানে। তাহলে ডেল্টা এল ইকুয়াল টু আলফা L0 ডেল্টা টি। এই আলফাটাকে কি বলে? কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। ঠিক আছে, তাহলে ফাইনাল লেন্থ মানে এল, এই এল এর ভ্যালু কত হবে? L0 প্লাস ডেল্টা এল। তাহলে দেখো L0 কমন নিলে L0 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। এবার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এবার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন আলফার ভ্যালু কত? এখান থেকে আমরা বার করবো আলফা ইকুয়াল টু ডেল্টা এল ডিভাইডেড বাই L0 এল ডেল্টা টি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সুপারফিশিয়াল বা এরিয়াল এক্সপ্যানশন। ধরো আমার একটা 2D সাবস্টেন্স আছে অফ এরিয়া A0, এর প্রতিটা লেন্থ আমি ধরে নিয়েছি L0। ঠিক আছে, 2D নট 3D। 3D হলে ভলিউম এক্সপ্যানশন হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি আবার হিট দিলাম বাইরে থেকে, তার ফলে কি হলো? এর প্রতিটা লেন্থ L0 থেকে ডেল্টা এল পরিমাণ বৃদ্ধি পেল। ডেল্টা এল হচ্ছে চেঞ্জ ইন লেন্থ। তাহলে এর এরিয়া কত বৃদ্ধি পাবে? এর এরিয়া আমরা ধরে নিয়েছি ইনিশিয়াল এরিয়া A0 আর ডেল্টা টি পরিমাণ আমি হিট দিয়েছি। তাহলে ডেল্টা এ কত হবে? বিটা ইন্টু A0 ডেল্টা টি, আগেরটার মতোই, লিনিয়ার এক্সপ্যানশনের মতোই। তাহলে ফাইনাল এরিয়া কত হবে? এ ইকুয়াল টু A0 ইন্টু 1 প্লাস বিটা ডেল্টা টি। এই বিটাটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন। তাই কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন কত হবে? বিটা ইকুয়াল টু, দেখো, ডেল্টা এ ডিভাইডেড বাই A0 ডেল্টা টি। ঠিক আছে, দেখো আমরা খুব ধীরে ধীরে বুঝবো আর পুরোটা ডিটেলে বুঝবো। এরপর আসছে ভলিউম এক্সপ্যানশন। আমি কি বলেছি? ওই 2D-টাই 3D হয়ে গেলে ভলিউম এক্সপ্যানশন। এবার ধরো আমার এখানে একটা ঘনক আছে বা কিউব আছে অফ ভলিউম V0। এবার এটাকে আমি হিট দিয়েছি, তার মানে কি হবে? এটা মেটালে হলে এর এক্সপ্যানশন হবে, ভলিউম এক্সপ্যানশন হবে। তাহলে চেঞ্জ ইন ভলিউম কত হবে? ডেল্টা ভি ইকুয়াল টু গামা V0 ডেল্টা টি। V0 হচ্ছে আমার ইনিশিয়াল ভলিউম আর ডেল্টা টি হচ্ছে আমার চেঞ্জ ইন টেম্পারেচার। আগেরটার মতোই, জাস্ট আগেরটার মতো করে ফলো করছে। তাহলে ফাইনাল ভলিউম কত হবে? ভি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি। এই গামাটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। এর ভ্যালু কত? এখান থেকে বার করব। গামা ইকুয়াল টু ডেল্টা ভি ডিভাইডেড বাই V0 ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, এবার আলফা বিটা আর গামার মধ্যে রিলেশন দেখে নিই। আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এই রিলেশনটা হোল্ড করে। তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়াল টু 1 ইস টু 2 ইস টু 3, এটা হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব এফেক্ট অফ টেম্পারেচার অন দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম। ধরে নাও একটা সিম্পল পেন্ডুলাম আছে যেটা থিটা, যে টেম্পারেচার, থিটা টেম্পারেচারে সঠিক টাইম দেয়। এবার এটাকে আমি হিট করলাম, টেম্পারেচার বাড়ালাম, বাড়িয়ে কত করলাম? থিটা প্রাইম। এখানে থিটা প্রাইম গ্রেটার দেন থিটা। তাহলে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন পিরিয়ড কত হবে? ডেল্টা টি বাই টি ইকুয়াল টু হাফ আলফা ডেল্টা থিটা। এই ডেল্টা টিটা কি?
যে লস অফ টাইম ইন এ টাইম পিরিয়ড, তাহলে ডেল্টা টির ভ্যালু দেখো, টি দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দাও হাফ আলফা ডেল্টা থিটা ইন্টু টি, এটা এখানে লেখা আছে। এবার সারা দিনে তাহলে ঘড়িটা কতটা স্লো যাচ্ছে, আমরা কি জানি যদি টেম্পারেচার বাড়াই তাহলে আমার টাইম পিরিয়ড বাড়ছে, টাইম পিরিয়ড বাড়া মানে কি হচ্ছে আমার ঘড়িটা স্লো যাবে, ঠিক আছে। তো আমি যদি টেম্পারেচার থিটা থেকে থিটা প্রাইম করি তাহলে কি হবে, যে লেন্থ অফ পেন্ডুলাম সেটা আমার ইনক্রিজ করবে এবং লেন্থ বাড়ার ফলে আমার টাইম পিরিয়ডও ইনক্রিজ করবে, টাইম পিরিয়ড ইনক্রিজ করা মানে কি আমার ঘড়িটা স্লো যাবে। এবার সারা দিনে কতটা স্লো যাবে বার করি, একদিন মানে 24 ঘন্টা, 24 ইন্টু 3600 সেকেন্ড মানে 86,400 সেকেন্ড, তাহলে সারাদিনে ঘড়িটা কতটা স্লো যাবে, হাফ আলফা ডেল্টা থিটা ইন্টু টি, টি এর জায়গায় 86,400 বসাও, পেয়ে যাবে 43,200 ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা, এত সেকেন্ড স্লো যাবে। এরপরে আসছে এফেক্ট অফ টেম্পারেচার অন দ্য স্কেল রিডিং। ধরো তুমি একটা মেটাল স্কেল দিয়ে একটা বস্তুর লেন্থ মাপছো, এবার এই মেটাল যে স্কেলটা আছে এটা থিটার যে টেম্পারেচার সেটাতে আমার সঠিক রিডিং দেয়। তুমি হিট করলে সে হিট করার পর টেম্পারেচার কত হলো থিটা প্রাইম, যেখানে থিটা প্রাইম গ্রেটার দ্যান থিটা, এর ফলে কি হবে স্কেলটা একটু লেন্থ বাড়বে এবং অ্যাকচুয়াল যে বস্তুটা তুমি লেন্থ মাপতে চাইছো সেটার যে স্কেল রিডিং সেটা ট্রু ভ্যালু থেকে কম হয়ে যাবে। তাহলে ট্রু ভ্যালু কত হবে, স্কেল রিডিং ইন্টু 1 প্লাস আলফা ইন্টু থিটা প্রাইম মাইনাস থিটা, মানে কি ট্রু ভ্যালু ইকুয়াল টু স্কেল রিডিং ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা, ঠিক আছে। এরপরে যদি আমি টেম্পারেচার কমিয়ে দিই, মানে যদি আমার মেটাল স্কেলের লেন্থ কমে যায়, যেখানে থিটা প্রাইম হচ্ছে আমার লেস দ্যান থিটা, সেখানে ট্রু ভ্যালু কত হবে, স্কেল রিডিং ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু ডেল্টা থিটা। সেক্ষেত্রে দেখো এই থিটা প্রাইম মাইনাস থিটা এই টার্মটা আমার নেগেটিভ হয়ে যাবে, সেই নেগেটিভ সাইনটা সামনে চলে আসবে, মানে 1 মাইনাস আলফা ইন্টু ডেল্টা থিটা। এরপরে আসছে থার্মাল এক্সপ্যানশন ইন লিকুইডস। দেখো লিকুইডের ক্ষেত্রে লিনিয়ার এক্সপ্যানশন বা সুপারফিশিয়াল এক্সপ্যানশন কোনোটাই থাকে না, শুধুমাত্র কি থাকে ভলিউম এক্সপ্যানশন, ঠিক আছে। লিকুইডের দু ধরনের কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন হতে পারে, একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন আর একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রিয়াল এক্সপ্যানশন। মানে কি তুমি লিকুইডকে যখন হিট করবে সেটা কি একটা ভেসেলে রেখে হিট করবে, কোন একটা পাত্রের মধ্যে রেখে হিট করবে, তুমি যদি হিট করো সেক্ষেত্রে ভেসেলের টেম্পারেচার বাড়বে ফলে সেটা এক্সপ্যান্ড করবে এবং লিকুইডের টেম্পারেচার বাড়বে ফলে সেটা এক্সপ্যান্ড করবে। সেই জন্য এখানে দু ধরনের কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন আসে। জাস্ট ফর্মুলাটা তোমরা খেয়াল রাখো, ডিটেল ডেরিভেশন এখন দরকার নেই। দেখো কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন এটা গামা এ দিয়ে আমি ডিনোট করেছি, এটা হচ্ছে অ্যাপারেন্ট এক্সপ্যানশন ইন ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম ইন্টু ডেল্টা থিটা, ডেল্টা থিটা মানে হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে অ্যাপারেন্ট এক্সপ্যানশন ইন ভলিউম হচ্ছে ডেল্টা ভি সাফিক্সে এ ফর অ্যাপারেন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম ইন্টু ডেল্টা থিটা মানে ভি ইন্টু ডেল্টা থিটা। আর কোএফিসিয়েন্ট অফ রিয়াল এক্সপ্যানশন মানে হচ্ছে গামা আর ফর রিয়াল, তো রিয়াল ইনক্রিজ ইন ভলিউম ডেল্টা ভি আর ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম ইন্টু ডেল্টা থিটা মানে ভি ইন্টু ডেল্টা থিটা। এবার কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন অফ ফ্লাক্স মানে তুমি যে ভেসেলের মধ্যে রেখে এটাকে হিট করেছো সেটার কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন কত হবে, গামা ভেসেল ইকুয়াল টু ডেল্টা ভি ভেসেল ডিভাইডেড বাই ভি ইন্টু ডেল্টা থিটা। আর আরেকটা রিলেশন তোমাদের মনে রাখতে হবে, গামা রিয়াল ইকুয়াল টু গামা অ্যাপারেন্ট প্লাস গামা ভেসেল। দেখো এগুলো দিয়ে অঙ্ক খুবই কম আসে, পরীক্ষাতে আসে না বলেই ধরা যায়, কিন্তু এলে জাস্ট ফর্মুলাতে পুট করলে তুমি অঙ্কগুলো করতে পারবে, জাস্ট ভ্যালুগুলো তোমাদেরকে পুট মানে বসাতে হবে, অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে লিকুইডের ভলিউমে অ্যাপারেন্ট চেঞ্জ কত হয় উইথ রেসপেক্ট টু দ্য ভেসেল, ডেল্টা ভি অ্যাপারেন্ট আমরা একটু আগে বার করেছি ভি ইন্টু গামা অ্যাপারেন্ট ইন্টু ডেল্টা থিটা, জাস্ট ক্রস করে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এখান থেকে পরের লাইনে আমরা কি লিখতে পারি, ভি ইন্টু গামা অ্যাপারেন্ট মানে হচ্ছে গামা রিয়াল ইন্টু গামা ভেসেল, তাই তো, ইন্টু ডেল্টা থিটা। তাহলে পরের লাইন হচ্ছে ভি ইন্টু গামা রিয়াল মাইনাস 3 ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা, আলফাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। দেখো এরপরে আসে হচ্ছে অ্যানোমালাস বিহেভিয়ার অফ ওয়াটার। আমরা জানি যে কোনো ম্যাটারই যদি আমরা হিট দিই তাকে সেটা এক্সপ্যান্ড করে এবং সেটা শ্রিঙ্ক করে, কখন আমি যদি সেই ম্যাটারটাকে কুল করি তখন তার ভলিউম কন্ট্রাক্টেড হবে। কিন্তু একমাত্র জলের ব্যতিক্রম, জলের ভলিউম তখনই ইনক্রিজ করে যখন টেম্পারেচারটা হবে 4 ডিগ্রির বেশি, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। কিন্তু 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওয়াটারকে তুমি যদি হিট করো তাহলে তার ভলিউম কন্ট্রাক্টেড হবে এবং তুমি যদি সেটাকে কুল করো তাহলে তার ভলিউম ইনক্রিজ হবে। এই 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে টেম্পারেচার রেঞ্জের মধ্যে ওয়াটারের
জলের এই ব্যতিক্রমী বিহেভিয়ারকে অ্যানোমালাস বিহেভিয়ার অফ ওয়াটার বলা হয়। সেজন্য তোমরা দেখবে যে শীতের দেশে যখন কোনো একটা লেকের উপরে জল জমে, সেটা আগে উপরের সারফেসটা জমে বরফ হয়ে যায়, কিন্তু তলার সারফেসগুলো কিন্তু বরফ হয় না, সেখানে জল থাকে। ঠিক আছে, তো এখানে আমি দুখানা কার্ভ শো করেছি, তোমরা এটা জানো যে এখানে টেম্পারেচার প্লট করেছি, এখানে ভলিউম বা মাস প্লট করেছি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ক্ষেত্রে ভলিউম বা মাস সব থেকে মিনিমাম হয়। ঠিক আছে, আর ডেন্সিটি টেম্পারেচার কার্ভে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ক্ষেত্রে ডেন্সিটি ম্যাক্সিমাম হয়। এরপর আমরা দেখে নিই এফেক্ট অফ টেম্পারেচার অন দ্য ডেন্সিটি অফ এ সাবস্টেন্স। কোনো একটা সাবস্টেন্সের ডেন্সিটির উপরে টেম্পারেচারের কি এফেক্ট। দেখো আমরা জানি কোনো একটা সাবস্টেন্সকে আমি যদি বাইরে থেকে হিট দিই তাহলে তার ভলিউম বৃদ্ধি পায়, তাই তো? তার মানে ভলিউম ইনক্রিজ করছে অফ এ পার্টিকুলার মাস হোয়েন টেম্পারেচার ইজ অ্যাডেড ফ্রম আউটসাইড। তার মানে কি, আমরা জানি রো মানে ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। এবার আমার মাস যদি আমার কনস্ট্যান্ট থাকে, ভলিউম যদি ইনক্রিজ করে তাহলে রো ডিক্রিজ করবে। তার মানে কি, ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু রো, এটা আমরা লিখতে পারি। তার মানে রো প্রাইম বাই রো এটা সমান কি লিখতে পারি, ভি বাই ভি প্রাইম, তাই তো? তার মানে ভি বাই ভি প্রাইম মানে কি, ফাইনাল ভলিউম ভি প্লাস ডেল্টা ভি। ধরে নিলাম মানে ডেল্টা ভি পরিমাণে ইনক্রিজ হয়েছে ভলিউম, এটা সমান কি লিখতে পারি, ভি ডিভাইডেড বাই ভি প্লাস গামা ভি ডেল্টা থিটা। এটা আমরা আগেই দেখে এসেছি। উপর নিচ থেকে তুমি যদি ভি কে এলিমিনেট করো তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস গামা ডেল্টা থিটা, এটা তুমি পেলে। তাহলে রো সমান কত লিখতে পারো, রো ডিভাইডেড বাই 1 প্লাস গামা ডেল্টা থিটা। এবার এই হরটাকে আমি উপরে তুলে দেবো, রো ইন্টু 1 প্লাস গামা ডেল্টা থিটা ইনভার্স। এবার আমরা বাইনোমিয়াল এক্সপেনশন লাগাবো, রো ইন্টু 1 মাইনাস গামা ডেল্টা থিটা। এটা হচ্ছে আমার এফেক্ট অফ টেম্পারেচার অন দ্য ডেন্সিটি অফ সাবস্টেন্স, মানে টেম্পারেচার বাড়লে কোনো একটা সাবস্টেন্সের ডেন্সিটি কিভাবে চেঞ্জ হয়। যেখানে গামা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন, রো হচ্ছে আমার ইনিশিয়াল ডেন্সিটি, রো প্রাইম ফাইনাল ডেন্সিটি, আর ডেল্টা থিটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। এরপর আসছে এক্সপেনশন অফ গ্যাস। গ্যাসের দু ধরনের এক্সপেনশন হয়, একটা হচ্ছে ভলিউম এক্সপেনশন, একটা প্রেসার এক্সপেনশন। কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন এটা কি, যে আমি যদি চাপ স্থির রেখে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার আমি যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করি তবে তার ভলিউমের যে পরিমাণ চেঞ্জ হয়। এই কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশনকে আলফা দিয়ে ডিনোট করা হয়, আলফা ইকুয়াল টু ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু 1 প্লাস ডেল্টা থিটা। তাহলে ফাইনাল ভলিউম এরকম হবে, ভি প্রাইম ইকুয়াল টু ভি জিরো প্লাস ডেল্টা ভি। এবারে ডেল্টা ভির ভ্যালু এখান থেকে বার করে নেবে, ভি জিরো, তাহলে ভি প্রাইম ইকুয়াল টু ভি জিরো ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা থিটা। সিমিলারলি কোএফিসিয়েন্ট অফ প্রেসার এক্সপেনশন কি হবে, এটাকে বিটা দিয়ে ডিনোট করা হয়, ডেল্টা পি বাই পি ইন্টু 1 বাই ডেল্টা থিটা। তাহলে ফাইনাল প্রেসার কত হবে, পি প্রাইম ইকুয়াল টু পি প্লাস ডেল্টা পি, মানে পি ইন্টু 1 প্লাস বিটা ডেল্টা থিটা। এবার দেখো আমরা স্পেসিফিক হিট কাকে বলে আমরা দেখে নিই। দু ধরনের স্পেসিফিক হিট হতে পারে, একটা হচ্ছে গ্রাম স্পেসিফিক হিট, একটা মোলার স্পেসিফিক হিট। গ্রাম স্পেসিফিক হিট কি, the amount of heat energy required to raise the temperature of unit mass of a body through 1 degree centigrade or 1 Kelvin। মানে কি, কোনো একটা সাবস্টেন্সের ইউনিট মাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন ইনক্রিজ করতে আমাকে বাইরে থেকে যে পরিমাণ হিট এনার্জি সাপ্লাই করতে হবে, এটাকে স্মল সি দিয়ে ডিনোট করা হয়, স্মল সি ইকুয়াল টু কিউ বাই এম ডেল্টা থিটা। এবার আমার যদি এই ডেল্টা থিটা পরিমাণটা খুব কম হয়, মানে আমি খুব কম পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করব এবং সেক্ষেত্রে বাইরে থেকে যে পরিমাণ হিট আমাকে সাপ্লাই দিতে হবে সেই ডেল্টা ডি কিউটা খুবই কম হয়, সেক্ষেত্রে স্পেসিফিক হিট কত হবে, গ্রাউন্ড স্পেসিফিক হিট সি ইকুয়াল টু 1 বাই এম ডি কিউ বাই ডি থিটা। আচ্ছা আমরা একটু পরে এই দুটো ডাইমেনশন দেখবো। মোলার স্পেসিফিক হিট, দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 মোল অফ এ বডি থ্রু এ ইউনিট ডিগ্রি। মানে কি, আগেরটা আমি করেছিলাম একটা বডির ইউনিট মাসের টেম্পারেচার বাড়াচ্ছিলাম, হচ্ছে একটা বডির 1 গ্রাম মোলের আমি টেম্পারেচার বাড়াবো ইউনিট পরিমাণ, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন। এটা ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল সি ইকুয়াল টু ক্যাপিটাল এম কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা থিটা। এই ক্যাপিটাল এম বাই এমটাকে 1 বাই মিউ দিয়ে আমরা ডিনোট করেছি, তাহলে সি ইকুয়াল টু 1 বাই মিউ কিউ বাই ডেল্টা থিটা। এই মিউ হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম, এটা হচ্ছে নাম্বার অফ মোলস। এবার আমরা দেখে নিই এই গ্রাম স্পেসিফিক হিট এবং মোলার স্পেসিফিক হিটের ডাইমেনশন কেমন হয়। গ্রাম স্পেসিফিক হিট সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা থিটা। কিউ হচ্ছে আমার হিট এনার্জি, হিট এনার্জি ওয়ান কাইন্ড অফ এনার্জি,
আর আমরা জানি এনার্জি আর ওয়ার্ক ডানের ডাইমেনশন সেম, মানে এম এল স্কোয়ার টি টু দি মাইনাস টু। এম এর ডাইমেনশন ক্যাপিটাল এম, ডেল্টা থিটা মানে হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, মানে হচ্ছে টেম্পারেচার, সেটা থিটা দিয়ে ডিনোট করি। তাহলে কি হবে, ডাইমেনশন এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা ইনভার্স। আর মোলার স্পেসিফিক হিট ক্যাপিটাল সি ইকুয়াল টু এম বাই এম কিউ বাই ডেল্টা থিটা। দেখো এম আর এম এর ডাইমেনশন আমার সেম, ক্যান্সেল আউট হয়ে যাবে। কিউ হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ডেল্টা থিটা হচ্ছে থিটা। তাহলে ক্যাপিটাল সি এর ডাইমেনশন কি হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ডিভাই ল কি বলে, বলছে অ্যাট ভেরি লো টেম্পারেচার, যখন টেম্পারেচার খুবই কম, মোলার স্পেসিফিক হিট ইজ প্রপোর্শনাল টু টি কিউ। ঠিক আছে, এখানে আমরা একটা গ্রাফ দেখে নিই। এটা হচ্ছে সিভি, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ভার্সেস টেম্পারেচার কার্ভ। দেখো যখন টেম্পারেচার জিরো তখন সিভি হচ্ছে টেন্স টু জিরো, এবং টেম্পারেচার যত বাড়ছে সিভি এর ভ্যালু তত বাড়ছে, এবং একটা টাইমে এসে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই টেম্পারেচারটা হচ্ছে আমার ডিভাই টেম্পারেচার, মানে ডিভাই টেম্পারেচারে সিভি কনস্ট্যান্ট এবং এর ভ্যালু হচ্ছে আমার 3R। আচ্ছা, এরপরে আসছে ফেজ চেঞ্জ। আমরা ফেজ চেঞ্জগুলো জানি, সলিড, লিকুইড, গ্যাস, তিন ধরনের আমাদের সাবস্টেন্স হতে পারে। সলিড থেকে লিকুইড মানে মেল্টিং, লিকুইড থেকে গ্যাস হচ্ছে ভেপারাইজেশন, সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হচ্ছে সাবলিমেশন, আর গ্যাস থেকে ডিরেক্ট সলিড হচ্ছে আমার হোরফ্রস্ট। ঠিক আছে, এরপরে আমরা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস দেখে নিই। একটা বলছে when water in a stream falls from a height h then its potential energy is converted into heat। মানে একটা ঝর্ণা আছে, ধরো উপর থেকে নিচে পড়ছে, এইচ হাইট উপর থেকে নিচে পড়ছে, সেটা যখন নিচে পড়বে তখন তার মধ্যে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে আছে তার এগেনস্টে গিয়ে ওকে ওয়ার্ক ডাউন করতে হবে এবং কিছু পরিমাণ হিট জেনারেট করবে। কি পরিমাণ হিট জেনারেট করবে আমরা দেখে নিই। দেখো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ, এইচ হাইটে স্টোরড পোটেনশিয়াল এনার্জি কত, mgh, এটাই হচ্ছে ওর ওয়ার্ক ডান। তাহলে mgh ইকুয়াল টু জে ইন্টু কিউ, মানে কি আমরা জানি mc ডেল্টা থিটা। কারণ আমরা স্পেসিফিক হিটের ফর্মুলা থেকে আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই এম ডেল্টা থিটা। তাহলে mgh ইকুয়াল টু জে ইন্টু mc ডেল্টা থিটা। তাহলে রাইজ ইন টেম্পারেচার কত, এই ডেল্টা থিটাটাই হচ্ছে রাইজ ইন টেম্পারেচার, বোথ সাইড থেকে mm ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে gh ডিভাইডেড বাই জেসি, gh বাই জেসি। প্রতিটা টার্ম এখানে স্পেসিফাই করে দিয়েছি। সি হচ্ছে স্পেসিফিক হিট অফ ওয়াটার, এম হচ্ছে মাস অফ ওয়াটার, এইচ হচ্ছে হাইট, আর জে হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। নেক্সট ধরো আরেকটা পয়েন্ট, তুমি কোন বন্দুক থেকে একটা গুলি ছুড়লে, সেই গুলিটা গিয়ে তোমার টার্গেটে হিট করলো এবং তার ফলে একটা হিট জেনারেট হবে, কাইনেটিক এনার্জি আমার হিট এনার্জিতে কনভার্ট হবে। তাহলে আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ। তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত, হাফ mv স্কোয়ার, এটা আমার ওয়ার্ক ডান, ইকুয়াল টু জে ইন্টু এমসি ডেল্টা থিটা, আগের মতোই। তাহলে রাইজ ইন টেম্পারেচার কত পাই, ডেল্টা থিটা। তাহলে বোথ সাইড থেকে mm ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2jc, এটা হচ্ছে আমার রাইজ ইন টেম্পারেচার। এরপর আমরা দেখে নিই ক্যালোরিমেট্রি। প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি কি বলে, হিট লস্ট ইকুয়াল টু হিট গেইনড। ক্যালোরিমেট্রি কি, তুমি একটা পাত্রে ধরো দুটো ভিন্ন টেম্পারেচারের দুটো বস্তুকে তুমি মিক্স করলে, যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ তুমি মিক্স করলে, এর ফলে কি হবে, কিছু পরিমাণে হিটের আদান প্রদান হবে। যে বস্তুটা টেম্পারেচার বেশি সেটা হিট রিলিজ করবে, আর যে বস্তুটা টেম্পারেচার কম সেটা হিট গেইন করবে। তাহলে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি কি বলছে, হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন। এবং মনে রাখবে এই যে হিট লস এবং হিট গেইনের ফলে তোমার যে মিক্সচারের যে নতুন টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার কত হবে, যেটা তোমার লোয়ার টেম্পারেচার এবং হায়ার টেম্পারেচার তাদের মিডলে কোন একটা টেম্পারেচার হবে আমার মিক্সচারের টেম্পারেচার। এবার আমরা এখানে দুটো পয়েন্ট দেখে নিই। বলছে মিক্সিং অফ টু সাবস্টেন্সেস হোয়েন টেম্পারেচার চেঞ্জেস অনলি। ধরো আমার দুটো সাবস্টেন্স আছে যাদের মাস m1 এবং m2, স্পেসিফিক হিট হচ্ছে আমার c1 c2 এবং টেম্পারেচার হচ্ছে θ1 θ2, যেখানে θ1 গ্রেটার দ্যান θ2। এবার এই দুটোকে আমি মিক্স করলাম, তাহলে কি আমরা জানি ক্যালোরিমেট্রির প্রিন্সিপাল কি বলছে, হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন। এবার তাহলে প্রথম বস্তুটার টেম্পারেচার বেশি, তাহলে এটা হিট লস করবে, এবং দ্বিতীয় বস্তুটার টেম্পারেচার কম, তার মানে এটা হিট গেইন করবে। তাহলে কি পরিমাণ হিট লস হবে, m1 c1 ইন্টু θ1 মাইনাস থিটা মিক্সচার ইকুয়াল টু হিট গেইন করবে কতটা দ্বিতীয় বস্তুটা, m2 c2 ইন্টু থিটা মিক্সচার মাইনাস θ2। জাস্ট একটু ক্যালকুলেট করো, তোমরা মিক্সারের টেম্পারেচার পেয়ে যাবে m1 c1 θ1 প্লাস m2 c2 θ2 ডিভাইডেড বাই m1 c1 প্লাস m2 c2।
নেক্সট হচ্ছে আমার আইস ওয়াটার মিক্সিং। ধরো তুমি একটা পাত্রে আইস নিলে এবং ওয়াটার নিলে, ওয়াটারের টেম্পারেচার কত, θ1°C এবং আইসের টেম্পারেচার হচ্ছে θ2°C। তুমি যখন এর দিকে প্রপারলি মিক্স করবে তখন কি হবে, এত টেম্পারেচার পেয়ে আইস আমার গলতে শুরু করবে। প্রথমে গলবে, গলার পরে সেটা টেম্পারেচার গেইন করবে টু অ্যাটেন দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়ামে আসার জন্য টেম্পারেচার গেইন করবে। তাহলে এবার ক্যালোরিমেট্রির প্রিন্সিপাল আমরা জানি, হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন। তাহলে হিট লস কতটা হচ্ছে, m1c1 ইন্টু θ1 মাইনাস থিটা মিক্সচার। দেখো θ1 এর টেম্পারেচার বেশি, θ1টা বেশি থিটা মিক্সচারের থেকে, তাহলে m1c1 θ1 মাইনাস থিটা মিক্সচার ইকুয়াল টু, আগে হচ্ছে বরফ গলবে তারপরে গিয়ে টেম্পারেচার বাড়বে, m2l2 প্লাস m2c1 ইন্টু থিটা মিক্সচার মাইনাস 0°। বরফের টেম্পারেচার 0°। দেখো এটাকে জাস্ট একটু সলভ করো, তাহলে তোমরা পাবে থিটা মিক্সচার ইকুয়াল টু m1 θ1 মাইনাস m2l2 বাই c1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবার কোনো কারণে যদি আমার m1 ইকুয়াল টু m2 হয়, যে পরিমাণ বরফ নিয়েছো এবং যে পরিমাণ ওয়াটার নিয়েছো সেই দুটো পরিমাণ যদি সেম হয়, সেক্ষেত্রে থিটা মিক্সচার কত হবে, θ1 মাইনাস l2 বাই c1 ডিভাইডেড বাই 2। ব্যাস, এটা হচ্ছে আমার থার্মাল এক্সপ্যানশন এবং ক্যালোরিমেট্রির বেসিক প্রিন্সিপাল, যেগুলো আছে বেসিক কিছু ফর্মুলি এবং বেসিক কনসেপ্ট। আমরা মোটামুটি বুঝতে পারলে যে আমরা কি করে অ্যাপ্রোচ করব। আমরা বিভিন্ন ফর্মুলাগুলো দেখলাম, কনসেপ্টটা দেখলাম এবং বিভিন্ন ডায়াগ্রামগুলো দেখলাম, গ্রাফ দেখেছি, এবং এর ফলে আমরা ভবিষ্যতে আমরা বিভিন্ন অঙ্কগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো এই চ্যাপ্টারের উপর। তো নেক্সট দিন আমরা কোশ্চেন সলভ করবো। বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে একটা লাইক করে দাও। চলো, থ্যাংক ইউ।